السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله المولانا العظيم সুপ্রিয় দিনী ভাই বন্ধুরা কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখতে পাইতেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 12 মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এর ভিতরে অন্যতম মাস হলো জিলহজ মাস। আমরা জিলকদ মাসের শেষের দিকে, এরপরেই জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসে গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ফজরের ভিতরে শুরুর দিকে 2টি আয়াত উল্লেখ করেছেন। অল ফজরি ওয়া লায়ালিন আশরি, জিলহজের প্রথম দশকের ব্যাপারে তিনি এই আয়াতের ভিতরে ফজিলত, গুরুত্ব, তাৎপর্য বর্ণনা করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন সহ মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সকল উলামায়ে কেরামের নিকট সূরাতুল ফজরের প্রথম দিকের যে 10টি দিনের কথা বা 10টি রাতের কথা বলা হয়েছে, এগুলো হলো, এই আয়াতগুলোর উদ্দেশ্যই হলো আশারা জিলহজ্জা, জিলহজ্জের প্রথম দশককে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এই জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং এ মাসে কি কি আমল করতে পারি বা একজন মুমিন করতে পারে সে বিষয়ে আপনাদের সামনে দিক নির্দেশনা মূলক উপস্থাপন করব। প্রথমেই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হলো একজন মুমিনের সবথেকে বড় পাওয়া চাওয়া আল্লাহ তাআলা ঘর বাইতুল্লাহ জিয়ারত করা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ তাআলার ঘর, সে হজ আদায় করবে। তো যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই হজকে দেরি না করে আদায় করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে হজ দেরি করে করা বা হজ না করার ব্যাপারে অনেক ধমকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এই জিলহজ মাসের মুমিনদের জন্য পরম চাওয়া হলো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন হজ আদায় করা। এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ আমল। এছাড়াও আরো বিভিন্ন আমল আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ব্যাপারে একটি হাদিস উপস্থাপন গুরুত্ব সম্পর্কে, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি যিল হজ্জা ক্বালা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ ক্বালা লা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু ফিত তুরাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশারে যুল হজ্জের ব্যাপারে এই হাদিসের ভিতরে যে দুনিয়ার ভিতরে সমস্ত দিনের ভিতরে উত্তম দিন হলো আইয়ামুল আশরি যুল হজ্জা, জিলহজ মাসের প্রথম দশককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, প্রথম আমল হলো যারা হজ আল্লাহ তাআলা ফরজ করে তারা হজ করবে। এছাড়া যারা পৃথিবীর অন্যান্য প্রান্তে অবস্থান করবে তাদের জন্য আমল হলো যারা কুরবানি করবে তাদের একটা মুস্তাহাব আমল আছে, এই আমলটা করতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। যারা কুরবানি করবে, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর ওয়াজিব করেছেন, ইসলামী শরীয়তে যাদের উপরে কুরবানি ওয়াজিব, তাদের জন্য এই আমলটা করতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা যখন ইযা রাআইতুম হিলাল যিল হজ্জা, জিলহজ মাসে যখন চাঁদ দেখবে এবং কোরবানির নিয়ত করবে, সে তার চুল এবং তার নখ থেকে বিরত থাকবে। তার মানে এই 10 দিন সে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। এগুলো চাঁদ ওঠার আগে, জিলহজের চাঁদ ওঠার আগে এগুলো সেরে নিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহকাম আমাদের জন্য দিয়েছেন এই জন্য যে যেহেতু হজ্জের সময় হাদিস সাহেবরা তারা ইহরাম অবস্থায় এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা উম্মত, সমস্ত উম্মতের জন্য যারা কোরবানি করবে আল্লাহর জন্য, তারাও জন্য হাদিস শব্দের সাথে তাদের আমলের সাথে সাদৃশ্য গ্রহণ করতে পারে, সেই হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি দাতা সে তার নখ চুল এগুলো জিলহজের চাঁদ ওঠার আগে সে এগুলো শেষ করে ফেলবে, কেটে ফেলবে। এরপরে 10 দিন এগুলো আর কাটবে না। এইভাবে এই বিষয়টা আমল করতে পারি, মুস্তাহাব আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস দ্বারা বোঝা যায় যারা কুরবানি করবে না তারাও কি আমল করতে পারবে? হ্যাঁ, তারাও
এই আমলটা করতে পারে। তবে এই হাদিসের ভিতরে কোরবানি দাতাদের কথাই বলা হয়েছে। এই জন্য মুস্তাহাব হিসেবে এই আমলটা আমরা করতে পারি। যেহেতু আজকে আমি এই মুহূর্তে যে কথাবার্তা বলতেছি বা আলোচনা করতেছি, এর ভিতরে আজকে হলো বা আরো 2 দিন সময় আছে জিলকদ মাসের, এরপরে জিলহজ মাসের চাঁদ উঠবে। চাঁদ উঠলে এগুলো থেকে বিরত থাকবে। এরপরে জিলহজের প্রথম দশক যেহেতু ফজিলতপূর্ণ, এর ভিতরে আমরা ইবাদত করতে বিভিন্ন ইবাদত জিকির আজকার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ايام اعظم عند الله ولا احب اليه العمل فيهن من هذه من التهليل والتكبير والتحميد। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সমস্ত দিন অর্থাৎ জিলহজের প্রথম দশকে আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর কাছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, তো আলহামদুলিল্লাহ সহ বিভিন্ন জিকির আজকারগুলো বেশি বেশি করা। যেহেতু ফজিলতপূর্ণ অন্যান্য ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার চেষ্টা করা। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, এরপরে জিলহজ মাসে আরেকটি বিশেষ আমল হলো 9 দিন রোজা রাখা। সুনান আবু দাউদের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকে 9 দিন, প্রথম যে 9 দিন, এই দিন 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এজন্যই যারা হজে যান, হজে যাওয়ার পরে দেখবেন মক্কা মদিনার ভিতরে এই 9 দিন অত্যন্ত একটা আমলের বসন্ত। যেহেতু সকল মানুষই বা তারা রোজা রাখার চেষ্টা করে, আম দস্তরখান ইফতারের সময় হয়ে যায়, সকলেই রোজা রাখার চেষ্টা করে। এই জন্য আমরাও চেষ্টা করব প্রথম 9 দিন রোজা রাখার জন্য। কিন্তু প্রথম 9 দিনের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হলো আরাফার দিন, ইয়াউমে আরাফাত তথা জিলহজ মাসের 9 তারিখ। বিখ্যাত সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এবং তিরমিজির ভিতরে, আবু দাউদের ভিতরে আসে। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة الذي قبله والسنة الذي بعده। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম ইয়ামে আরাফা, আরাফার দিনের রোজা আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, এজন্য আরাফার দিনের ব্যাপারে অনেকে ইখতিলাফ, মতবিরোধ করে যে আমাদের বাংলাদেশের ভিতরে আরাফার দিন কোনটি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, এই ব্যাপারটা অনেক সময় যেহেতু সৌদি আরবের সাথে এখানে একদিনের ডিফারেন্স হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় যেখানে সৌদি আরবে আরাফার দিন থাকে ইয়াউমে আরাফা 9ম দিন হয়, সেদিন আমাদের বাংলাদেশে 8ম দিন হয়। সেই হিসাবে সেদিনই অনেকে রোজা রাখেন যে ইয়াউমে আরাফা, যেহেতু আরাফার দিন। কিন্তু আসলে মূল এই হাদিস এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরামদের তাদের এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে এতটুকু জানা, যেহেতু ইয়াউমে আরাফা এটাই, যেমন ইয়াউমুন নাহার কুরবানির দিন, ইয়াউমে আরাফা এটা আরাফার দিন, দিনের নাম ইয়াউমুল জুমা, জুমার দিন, এগুলো যেহেতু জুমার দিনের নাম, তো সেই হিসাবে 9ম তারিখ যদি, যে আরবের ভিতরে 8 তারিখ যখন হয় তখন আবার বাংলাদেশে 7 তারিখ হয়, একদিন ডিফারেন্স। সেই হিসেবে আরবে যদি যেদিন আরাফার দিন হয় সেদিন সেখানে 9ম তারিখ, কিন্তু আমাদের বাংলাদেশে 8ম দিন। তো ইয়াউমে আরাফার রোজা হিসেবে বাংলাদেশে যেদিন 9ম তারিখ হবে 9 জিলহজ রোজা রাখতে হবে, এটাই সর্বসম্মত সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বরকতে পিছনের এবং সামনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এরপরে আরেকটা আমল হলো জিলহজ মাসের ভিতরে আমল, যেটাকে বলা হয় কুরবানি। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস দ্বারা এই কুরবানির ফজিলত এবং তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আমরা জানি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তো সেই হিসেবে কোরবানি করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, যাদের উপর আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছেন, অবশ্যই কোরবানি করা। এমনটা মনে না করা যে কোরবানি যারা কোরবানি করলে সওয়াব হবে, কিংবা বিরত থাকার চেষ্টা করা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এর জন্য কোরবানি করার চেষ্টা করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান আন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওয়াসাআত দিলেন কোরবানি করার জন্য, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেজন্য আমার ঈদগাহ আসে এরকম ধমকি। সেই হিসেবে অবশ্যই আমরা যারা সামর্থ্যবান কোরবানি করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামী পর্বে কোরবানির পশু কেমন হবে, কে কোরবানি করবে, কোরবানি না দিলে কি হবে, কোরবানির পশু কেমন হবে, কোরবানির দিন কি কি মাসাইল সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলকেই আগামী আলোচনাগুলো শোনার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।